সুতরাং বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে যে তাই আপনাকে নিয়ে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত, ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন। এই জিডি করার কারণ কি? ব্যক্তিগত কোনো কারণ নাকি সংগঠনের কারণে? আমরা যতদূর জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2006-07 শিক্ষাবর্ষের ছাত্র আপনি। বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন অনেক আগে শেষ হওয়ার কথা। এখন আপনার ছাত্রত্ব রক্ষা কি শুধুমাত্র নেতৃত্ব রক্ষার কারণে? কেউ কেউ বলছেন যে আমরা এতদিন আন্দোলন করেছি, এখন আওয়ামী লীগ সরকার গেছে, এখন আপনারা যারা নেতৃত্বে আছেন তারা নেতৃত্বটা এনজয় করতে চান। নেতৃত্বটা কতটা এনজয় করছেন জনাব রাকিবুল ইসলাম? এটি হলো হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ রয়েছে, ফার্স্ট সোশ্যাল মিডিয়া গ্রুপ, সেখানে এবং আরেকটি সম্ভবত আওয়ামী লীগ মনা এবং হয়তো বা অপর সমর্থন মনা, সেখানে হঠাৎ করেই আমাদের দৃষ্টিগোচর হয় যে আমার নাকি সন্তান রয়েছে, আমি বিবাহিত, তাও একটি সন্তান নয়, 3 না 4টি সন্তান, এরকম একটি বিষয় সামনে আসলো। তো আসার পর আমি স্বাভাবিকভাবে, এখন তো আমরা স্বাভাবিকভাবে এখানে আইনের আশ্রয় নেওয়ার কোনো উপায় নেই, তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং তাদেরকে যাচাই করতে বলেছি যে এই ধরনের মিথ্যা নিউজ যেন প্রচার করা না হয়। দ্বিতীয়ত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7 সেশনের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তখন আমরা যখন 111-এ যখন আসার সুযোগ হয়, তারপর থেকে আমাদের ছাত্রলীগের, বিশেষ করে ফজলুল হক মুসলিম হলের স্টুডেন্ট ছিলাম। তো তৎকালীন সময় 111-এ ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের সাথে একটি বড় ধরনের সংঘর্ষ হয়। 111-এ ছাত্রলীগ হল দখল করে নেয়। তো দখল করার সময় ছাত্রদলের উপর উপরে হামলা চালায়, আমরা হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়। অথবা কার্জন হলে আমাদের, আমি না শুধু, আমাদের ফজলুল হক মুসলিম হলে আমরা যারা ছিলাম অধিকাংশের আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নিষিদ্ধ করে দেওয়া হয়। আর উচ্চভাবে পলিটিক্স করার পরও, রাজনীতিতে সময় দেওয়ার পরও আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। এটি হলো আমাদের সেই আন্দোলন সংগ্রাম এবং আমাদের জীবনের সোনালী দিনগুলো। রাকিব, আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? রাকিব, আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? জি, পরবর্তীতে 14 সালে যখন শেষ হওয়ার পরে, যখন অনার্স রেজাল্ট দিল, তারপর মাস্টার্স জীবন আমি 2বার ভর্তি হয়েছি, আমাকে করতে দেওয়া হয়নি। অতঃপর 2018 সালে যখন ডাকসু নির্বাচনের বাস্তবতা, অবৈধ ইলেকশনের উপর ডাকসু নির্বাচনের বাস্তবতা, তখন আমি ফিজিক্স আমাকে আর সুযোগ দেয়নি, কারণ আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের নিয়ম রয়েছে যে আপনি 2 থেকে 3 বছরের মধ্যে না করলে আপনাকে এলাও করবে না। পরবর্তীতে আমার খুবই কষ্ট আমার জীবনের, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবো না। এটি আমি যখন ভাবি আমার সত্যি খুবই, আমি আমার মনকে বোঝাতে পারি না। পরবর্তীতে গভর্নেন্স স্টাডিজ আমি ভর্তি হয়েছি এবং সেখানে ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হলাম। অতঃপর বারবারই আমাদের উপর হামলা মামলা এবং ক্যাম্পাসে আমার কাটাবনের বাসার সামনে থেকে আমাকে ধরে নিয়ে গেল। খুব ভালো লাগলো, এটাও আমাকে কন্টিনিউ করতে দেওয়া হয়নি।